উন্নয়ন করতে পরিবেশের একটু যদি করতে হয় তাহলে সেটা গ্রহণ করে। তো পরিবেশের সংরক্ষণটা আমাদের যতক্ষণ পর্যন্ত যদি আর কিন্তু থেকে বের না হবে, তো এইটাকে আমরা মেইন স্ট্রিমে আনতে না পারবো, সেটাকে বলছি রাষ্ট্রীয় ক্ষেত্রে তা না, ওটা কিন্তু ব্যক্তি ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা ব্যক্তি হিসাবে যার যার কনজাম্পশন প্যাটার্নের দিকে নিজেদের একটু তাকানোর দরকার, যার যার লাইফস্টাইলের দিকেও নিজেদের একটু তাকানোর দরকার। খুব ছোট একটা উদাহরণ দিই, এই ধরনের কাজটা যেখানে যাই সেখানেই দিই। যেমন ধরেন দুপুরবেলা 2টা বাজে, এখন এতগুলো স্যান্ডেলিয়ারের বাতির নিচে আমরা বসে বসে মিটিং করছি। ওইদিকে লোডশেডিং হলে আবার আমরা কমপ্লেন করবো। আমরা নিজেরা জানি যে বাংলাদেশ সরকার নিজস্ব গ্যাসের মজুদ আমাদের প্রায় ফুরিয়ে আসছে এবং বিদ্যুৎ উৎপাদন করতে গেলে আমাদেরকে আমদানি নির্ভরই হতে হচ্ছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা রিনিউয়েবল, সোলার এগুলোতে বেশ উল্লেখযোগ্য পরিমাণে যেতে না পারছি, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গাতেই আমি মনে করি যে কনজাম্পশন প্যাটার্নটা এবং পরিবেশের বিষয়টা ইজ বাট হাউএভার এগুলো থেকে মুক্ত করে এটাকে মেইন স্ট্রিমে আনাটা জরুরি। একটু প্রাণীর কথা বলি। খুব তো জরুরি যে আমাদের টেবিলের মধ্যে খাওয়া পৌঁছাবে, সকলের পেটে খাওয়া পৌঁছাবে, কিন্তু কেবল অনেক পরিমাণে খাদ্য পৌঁছালে তো হলো না, খাদ্যের মানটা নিয়েও আমাদেরকে চিন্তা করতে হবে। একটু আগে যে কথাগুলো শুনলাম বা যে কথাগুলো আমরা জানি, মাইক্রোপ্লাস্টিকের কথা জানি, আমরা লিচিং এর কথা জানি, আমরা শিল্প দূষণের কথা জানি, কিন্তু ধরেন একটা শিল্প প্রতিষ্ঠান প্রচন্ড দূষণ করছে, সেখানে 1000 শ্রমিক কাজ করছে, ওই শিল্প প্রতিষ্ঠানকে বারবার নোটিশ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা হচ্ছে, আদালতের নির্দেশ আছে, তাকে যখন আমরা বন্ধ করতে যাব পরিবেশ অধিদপ্তর, তখন কিন্তু একটা প্রচন্ড বিতর্ক সামনে নিয়ে আসা হবে, সেটা গণমাধ্যম কিন্তু আনবে যে 1000 মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে। আবার আমি সেই বাট এবং ইফের মধ্যে গিয়ে পড়লাম। খুব সাধারণ একটা উদাহরণ দিই, আমাদের বড় বড় কিছু শিল্প প্রতিষ্ঠান আছে, আমরা জানি যে এরা আমাদের নদীগুলো দূষণ করছে, বহুবার বলার পরেও, স্থানান্তরের পরেও সরকারের পক্ষ থেকে জায়গা দিয়ে, সরকারের পক্ষ থেকে আমরা আমাদের সময়ের আগে পরিবেশ নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিয়েও কিন্তু তাদেরকে দিয়ে ইটিপি চালু করে বিষয়টাকে অ্যাড্রেস করা যাচ্ছে। হ্যাঁ, সেখানে আমাদের এখন যদি আমরা বলি সেই নদীর তারা এখানে ধরেন 20,000 লোকের কর্মসংস্থান হচ্ছে, তাহলে আমি একটু জানতে চাই যে বুড়িগঙ্গার উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা কত, আমাদের ধলেশ্বরীর উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা কত, বংশীর উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা কত। আমরা এখন ঢাকা শহরের মানুষের পানি খাওয়ানোর জন্য যাচ্ছি হচ্ছে মেঘনা নদীতে। এখন আমরা মেঘনা নদীকে দূষণমুক্ত রাখতে আলাদা করে টাস্ক ফোর্স করতে হচ্ছে, কারণ ওখানে ইকোনমিক জোন হয়েছে, ওখানে বায়ু উত্তোলন ক্রমাগত চলছে। ফলে আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গাতেই পরিবেশটাকে আসলে মেইন স্ট্রিমে আনতে হবে এবং পরিবেশ অধিদপ্তরকে আর পরিবেশ মন্ত্রণালয়কে না বলার একটা অধিকার দিতে